আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে দুপুরে রান্নাবান্না কি হবে তাই তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে ছুটির দিন, তাই একটু গরু মাংস রান্না করব, কুরবানির মাংস। তো সাথে আছে কলমি শাক ভাজি। শাক কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, মাংস কেটে ধুয়ে নিয়েছি। এখন তো মাংসটা উঠিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ সোমবারে দিয়েছি, মশলাটাও কষানো হয়ে গেল। তো মাংসটা দিয়ে দিতেছি। এখন মাংসটা ভালোভাবে কিছুক্ষণ কষাই। মাংসটা যত বেশি কষাবো খেতে ততটাই ভালো লাগবে। তো মশলা একটু বেশি বেশি করে দিয়েছি, ঝাল ঝাল করে রান্না করব যাতে মুখে একটু ভালো লাগে। বেশি গরম পড়ে গেছে, কোনো খাবারই আর কি ভালো লাগতেছে না, তাই তো মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করতেছি যাতে মুখে লাগে। সাথে কয়েকটা আলু দিয়েছি, দিয়ে কষাইতেছি ভালোভাবে। আমার বাচ্চারা আলু পছন্দ করে, তাই কয়েকটা আলু দিয়ে দিলাম। এই তো গরম পানি অ্যাড করে দিলাম, একটু বেশি করে গরম পানি দিয়েছি যাতে মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। এর আগে একটু গরম পানি দিয়ে ভালোভাবে কষাই নিচ্ছি। তো রান্নাটা শেষের দিকে গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম। এই তো রান্নাটা হয়ে আসছে। এখন ভাজি করতেছি কলমি শাক। তো কলমি শাক কেটে কেটে নিয়েছি, এখন একটু লবণ দিয়ে ভাপ দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে বাগার দিয়ে দিব। তো কলমি শাক ভাজিটা বেশ ভালো লাগে। তো শাক কেটে বেছে নেওয়াটা একটু কঠিন, তো শাক খেতে বেশ ভালো লাগে, সবারই মোটামুটি পছন্দ শাকটা। তো শাকটা একটু কমই খাওয়া হয়, কারণ একটু কষ্ট বেশি সময় লাগে, তাও সপ্তাহে 2 দিন খাওয়া হয়। তো শাকটা ভালোভাবে ভেজে নিলাম, শাকটা বেশ ভালো লাগছিল। তো এই তো আমাদের মাংস রান্না হয়ে গেছে, শাক ভাজিটাও হয়ে গেছে। আজকের দুপুরের খাবার এই তো, সাথে আছে লেবু শসা কেটে নিয়েছি। দুপুরের খাবার কেমন হয়েছে আপনারা আমাদের পাশে থাকবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে রান্নাটা।